ভয় ভয় লাগে না বলেন? এই পকেটে পকেটে হাত, আল্লাহ গলায় হাত, কেন আমার চেন নিয়ে গেল কিনা, আল্লাহ আমার 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 টাকা, আমার মানি ব্যাগ, আল্লাহ মামা মামা মামা। একটু ভয়ের মধ্যে থাকি আমরা। কেন আমরা ঢাকা শহর চিনি না। প্রথমে যখন আমরা ভার্সিটিতে যাই, কলেজে যাই, একটু ভয় ভয় লাগে। কেন? কারণ আমরা তো চিনি না। কিন্তু যখন 5-7 বছর ধরে ঢাকায় বসবাস করেন অথবা ভার্সিটিতে 5-7 বছর ধরে পড়াশোনা করেন, তখন কি আর ভয় লাগে না? বরং তখন গর্ব কাজ করে, অ্যারোগ্যান্ট কাজ করে, এবং গর্ব করে আমরা বলি এই শহরের সব অলিগলি আমার চেনা, এই শহরের সব অলিগলি আমার কি ভাইয়া চেনা, বলি কি না বলেন? বলি। ঠিক সেম ইংরেজিরও অলিগলি আছে। ঢাকা শহরে যেমন অলিগলি আছে, অলিগলি চিনলে ভয় লাগে না, না চিনলে ভয় লাগে। ঠিক সেম ইংরেজির কি আছে? অলিগলি আছে। ইংরেজির অলিগলি কয়টা? 3টা। এই 3টা অলিগলি আপনি পারলে পৃথিবীর যেখান থেকে আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ, যেখানে আন্ডারলাইন করবো, আপনাকে আটকাতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি 2টা অলিগলি পড়াই দিছি 3টার মধ্যে। কি কি অলিগলি? একটা হচ্ছে ওয়ার্ড, আর একটা হচ্ছে ফ্রেজ। মনে আছে? মনে আছে? যাদের মনে আছে কমেন্টে এম লিখেন, দ্রুত দ্রুত কমেন্টে এম লিখে দেন দ্রুত। ওই তো। আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক ভালো লাগে আপনার ক্লাস। স্যার, প্রতিটি ক্লাস কি আজীবন থাকবে? আজীবনের ব্যাপারটা তো কিয়ামত পর্যন্ত, এটা আল্লাহর ফয়সালা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কি কি রাখবেন রাখবেন না। তবে ফেসবুক আমরা যে ক্লাসগুলো রেখেছি সেগুলো ডিলেট হবে না। 1 বছর 2 বছর 3 বছর আশা করি ডিলেট হবে না। তারপরও যদি কোনো কারণে আপনাদের কাছে ডিলেট হয়ে যায়, আমাদের কাছে সংরক্ষণ করা আছে, বলবেন। চাহিবা মাত্রই বান্দা দিতে বাধ্য থাকিবে। ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। এরপর দেখেন কি হবে না আমার। তাহলে ইংরেজি অলিগুলি 3টা, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে ফ্রেজ, একটা হচ্ছে ক্লজ, CLAUSE ক্লজ। এই 3টা হচ্ছে কি ভাই? ইংরেজির অলিগুলি, ইংরেজির অলিগুলি। সো ওয়ার্ড হচ্ছে 8 প্রকার, আমরা আগে বলেছি, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 8 প্রকার, ওয়ার্ড হচ্ছে 8 প্রকার, ফ্রেজ হচ্ছে 10 প্রকার, আর ক্লজ অনেকে বলে 5 প্রকার 6 প্রকার, যা বলেন বলেন, সব সেটা নিয়ে সমস্যা নেই, 5 প্রকার। তাহলে 5 10 15 15 8 23, এই 23টা হচ্ছে ইংরেজির অলিগলি বা ইংরেজির কি বলবো, চিপা চাপা। হ্যাঁ, সেই 23টা কোনোভাবে শিখে ফেলতে পারলে যেখান থেকে আন্ডারলাইন করুক আপনাকে আটকাইতে পারবে না। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা প্রিপোজিশন ছাড়া প্রত্যেকটা ওয়ার্ড প্রায় শিখিয়েছি আপনাদেরকে। শুধু প্রিপোজিশনটা বাকি আছে, এটা পড়াই দিব। আমাদের নেক্সট ক্লাস সেম ওয়ার্ড, তারপরে প্রিপোজিশন আমরা পড়াবো ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে ফ্রেজ আমরা পড়িয়েছি, আজকে ক্লজ পড়াবো। পড়াইলে 23টা শেষ হয়ে যাবে। 23টা বলতে প্রিপোজিশন বাদ থাকবে, ধরেন 22টা পড়ানো হয়ে যাবে, আর প্রিপোজিশনটা পড়ালে 23টা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, শিখে চলতে পারেন, ইংরেজি দিয়ে চলতে পারেন। তো আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। তো পৃথিবীর কোনো শিক্ষকের কাছে এটা জানা না থাকলেও আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন তাদের কাছে কিন্তু জানা হয়ে গেল, যেহেতু আপনারাও উদীয়মান শিক্ষক, ভবিষ্যতে শিক্ষক হবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু জেনে গেলেন এই জিনিসগুলো। সো আপনার এই কোর্সে ভর্তি হওয়া সার্থক শুধু এটুকুর জন্য। এটা আমার অবজারভেশন, আমার জ্ঞান, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার আদালত যেটা বলে যে আপনাদের এই কোর্সে ভর্তি হওয়া সাধক শুধু এই 3টা জিনিসের জন্য, বা ইংরেজির অলিগুলির জন্য, যে আপনারা জানতে পারেন যে অলিগুলি 3টা, তো সেগুলো কি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেগুলো আবার 23 প্রকার। শুধু এটুকুর জন্য আপনাদের এই কোর্সে ভর্তি হওয়া সার্থক। আপনাদের কি মনে হয় বলেন তো? বলেন, আপনাদের কি এরকম কিছু মনে হয়? প্লিজ একটু বলেন, প্লিজ 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 দ্রুত বলেন। আপনাদের কি এমন কিছু মনে হয়? এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বললাম আর কি, যে আপনাদের এই কোর্সে ভর্তি হওয়া সার্থক। আপনাদের কি মনে হয় যে সার্থক? বলেন, কার কার কাছে মনে হয়? না স্যার আলহামদুলিল্লাহ আমারও মনে হয় সার্থক। হয় যে সার্থক। যারা নতুন ভর্তি হয়েছেন তারা আগের ক্লাসগুলো দেখে নেবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কেমন স্যার? আমি আপনার ফ্যান স্যার, আপনাকে দেখে জব মেডিসিনে ভর্তি হয়েছিলাম, এখন থেকে আপনি জব মেডিসিনে ক্লাস নেন না কেন স্যার? জব মেডিসিনের কথা না বলি, জব মেডিসিনের কথা না বলি, কেমন? আমি কখনো বলি নাই যে আমি জব মেডিসিন ছেড়ে দিয়েছি। জব মেডিসিন আমাকে ছেড়ে দিতে হয়েছে, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। হ্যাঁ, জব মেডিসিন আমারই ছিল, আমার পেজটাই এডিট করে জব মেডিসিন নাম দিয়েছিলাম।
যাই হোক, এটা নিয়ে কথা না বলি। হ্যাঁ, আমরা আমাদের পড়াশোনা করি। ওকে ফাইন, খেয়াল করে দেখেন আমরা আজকে আগে আমরা ফ্রেজ ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য আছে। ফ্রেজ আর ক্লজের মধ্যে কি আছে? পার্থক্য আছে। ফ্রেজ আর ক্লজের মধ্যে কি আছে ভাইয়া? পার্থক্য আছে। খুব খেয়াল করেন, ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য আছে। একটু লাইনে থাকেন, ক্লাস আটকানোর সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি। আটকায় যায়। ওকে, এবার খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন, একটু বাইরের দিকে তাকান, কথা বলিয়েন না। এখন আমরা আপনাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি, আমরা ক্লাসের সময় শুধু দুইটা কথা বলবো, একটা হচ্ছে বুঝছি আলহামদুলিল্লাহ, আর একটা বুঝি নাই। এই দুইটার বাইরে ক্লাসে কোনো কথা বলবো না। আমার ফোন নাম্বার প্রত্যেকটা ক্লাসে দেওয়া আছে। যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে হয় আমাকে সরাসরি ফোন করবেন, আমার সাথে কথা বলবেন মন খুলে, ঠিক আছে ইনশাল্লাহ। সো ক্লাসে আমরা শুধু বলবো বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এর বাইরে কোনো কমেন্ট করলে আমরা ক্লাস থেকে বের করে দিব আপনাদেরকে, বা ব্লক দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসে আমরা শুধু বলবো বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? এর বাইরে কোনো কথা বলা যাবে না। ওকে, খুব খেয়াল করে দেখেন, এবার ওয়ার্ড ভার্সেস ফ্রেজ ভার্সেস ক্লজ, এটা আমরা অলরেডি দেখিয়েছি। তারপর আমরা আবার আমার প্রিয় ভাই বন্ধুদের সাথে আবার দেখা দিচ্ছি। খুব খেয়াল করে দেখেন, ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা ওয়ার্ড বলে। এই যে বুক, একটা একটা ওয়ার্ড, কেমন? এটা একটা ওয়ার্ড, একটা হলে তাকে ওয়ার্ড বলে। এ বুক, দেখেন এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসকে একটা ওয়ার্ড বলে, বা একটা হলে তাকে ওয়ার্ড বলে। এবার খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা বেশি ওয়ার্ড আছে, কিন্তু এখানে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। তাহলে ফ্রেজের সংজ্ঞাটা কি হবে? একটা বেশি ওয়ার্ড বলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে। আবার বলছি, একটা বেশি ওয়ার্ড মানে মিনিমাম দুইটা ওয়ার্ড লাগবে, সর্বোচ্চ 50টা হলে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে একটা বেশি ওয়ার্ড হলে এবং সেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে। ক্লজ কি জিনিস? ক্লজে একটা বেশি ওয়ার্ড হবে এবং এখানে সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব। সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে একটা বেশি ওয়ার্ড হলে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকলে তাকে ক্লজ বলে। একটা বেশি ওয়ার্ড হলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলে তাকে ক্লজ বলে। একটা বেশি ওয়ার্ড হলে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকলে তাকে কি বলে? ক্লজ বলে। বুঝতে পেরেছেন ভাই? আমার কথা কি বোঝা যায়? এই তো, গুড, বুঝতে পেরেছি। এরপরে খেয়াল করে দেখেন ভাইয়া, ক্লজ কত প্রকার? ক্লজ কত? খুব খেয়াল করে দেখেন, ক্লজ কত প্রকার। কি রে ভাই, আপনারা তো প্রচুর ডিস্টার্ব করেন ভাই। আমরা এখন আপাতত শুধু পড়াশোনা করবো। হ্যাঁ, এর বাইরে আপাতত কোনো কথা না বলি, তাহলে কিন্তু আপনাদের সময়টা নষ্ট হবে। আচ্ছা, আপনাদেরকে এতবার অনুরোধ করতেছি ভাইয়া, কথা বলিয়েন না প্লিজ। আপনারা কমেন্ট করে যাচ্ছেন, এখন কোনো কমেন্ট করিয়েন না প্লিজ। এখন আমরা পড়তেছি, পড়াটা শেষ করি। কারণ পড়ার সময় আমি বারবার বলেছি যে শুধু একটা কমেন্ট হবে, যে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি নাই। এর বাইরে কোনো কমেন্ট করিয়েন না প্লিজ, করলেই আপনাদের বিপদ হবে। বুঝতে পেরেছেন?
ক্লাসের সৌন্দর্যটা নষ্ট করে লাভ কি বলেন? আপনারা সবাই ছোট হইলে একটা ব্যাপার ছিল, আপনারা সবাই বিচক্ষণ বড় মানুষ, তো সুন্দর করে বললাম যে দুইটা কমেন্ট হবে, একটা হচ্ছে বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে বলবেন বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝতে বলবেন বুঝি না আবার বুঝাই দেয়। বাইরের কোনো কমেন্ট করিয়েন না। আপনাদের কমেন্ট না পড়লে আপনারা বলবেন স্যার কমেন্ট পড়েন না, ক্লাস করবো না। আবার কমেন্ট পড়লে ঝামেলা, তাহলে কেমনে হবে বলেন? প্লিজ। আচ্ছা, ক্লজ কত প্রকার খুব খেয়াল করে দেখেন। মূলত ক্লজ 3 প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে একদম সহজ কথা যদি আমরা বলি স্বাধীন। প্রিন্সিপাল ক্লজ মানে কি ভাইয়া? স্বাধীন, স্বাধীন। তো এটার কিন্তু আরেকটা নাম আছে, সেটাকে ইংলিশে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। তাহলে কয়টা নাম পাইলাম আমরা? 3টা নাম পেয়ে গিয়েছি। প্রিন্সিপাল ক্লজ একটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হচ্ছে মেইন ক্লজ। তো প্রিন্সিপাল মানে হচ্ছে পরিপূর্ণ বাক্য, পিসি, পিসি মানে পরিপূর্ণ ক্লজ বা পরিপূর্ণ বাক্য। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন বাক্য। মেইন ক্লজ মানে প্রধান বাক্য। অর্থাৎ যে ক্লজটা নিজে নিজে পরিপূর্ণ অর্থ দিতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের কারো সাহায্য লাগে না, সে নিজে নিজে পরিপূর্ণ অর্থ দিতে পারে। যেমন আই উইল গো, আমি যাব, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিশেষ ক্যাডার হব, পরিপূর্ণ অর্থ দিচ্ছে, এই জন্য এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এবার দেখেন এই যে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিসি। ডিসি মানে আবার ডিস্ট্রিক্ট কমিশনার না, ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে যেটা নির্ভরশীল, একা একা পরিপূর্ণ অর্থ দিতে পারে না, সে আরেকজনের উপর কি নির্ভরশীল। যেমন আমি যদি বলি ইফ ইউ কাম, যদি তুমি আসো, কি বলছি না যদি তুমি আসো, আরে বাবা কি উফ বলছি না যদি তুমি আসো, আহা তুমি বলবা তো কি। আপনি সারাদিনও যদি বলতে থাকেন, সারাদিনও যদি বলতে থাকেন যদি তুমি আসো, যদি তুমি আসো, পরিপূর্ণ অর্থ দিবে না। পরের অংশটা আপনাকে বলতে হবে ইফ ইউ কাম আই উইল গো। তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটার আরেকটা নাম কি ভাইয়া? ডিসি বা ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ এই ক্লজটা সবসময় এটার উপর নির্ভরশীল। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কার উপর? প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই জন্য এটাকে ডিপেন্ডেন্ট বলা হয় বা নির্ভরশীল বলা হয়, কারণ এটা সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল বা মেইন ক্লজের উপর নির্ভরশীল। ওকে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। এবার প্রশ্ন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ কি জিনিস? কোঅর্ডিনেট ক্লজ কি জিনিস? এটা খুবই মজার। যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ, এই পাশে একটা প্রিন্সিপাল ক্লজ, এ পাশে একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে ফ্যান বয়েস দ্বারা। ফ্যান বয়েস, FANVOYS, ফ্যান বয়েস দ্বারা। দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন যুক্ত হবে ফ্যান বয়েস দ্বারা, তখন তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। একদম সহজ কথা, সাদামাটা কথা, যেটা পরিপূর্ণ অর্থ দেয় প্রিন্সিপাল ক্লজ, যেটা অপূর্ণ অথবা পরিপূর্ণ অর্থ দেয় না সেটা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি দুইটাই স্বাধীন বাক্য বা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয় একসাথে, সেক্ষেত্রে সেটার নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। এই হচ্ছে ব্যাপার। সো ফ্যান বয়েজ মানে কি এটা আমরা আগে বলেছি, আবার বলে দিচ্ছি। এফ মানে হচ্ছে ফর, এ মানে এখানে থাকতে পারে অ্যান্ড, এন মানে এখানে থাকতে পারে নর, বি মানে এখানে থাকতে পারে বাট, ও মানে এখানে থাকতে পারে অর, ওয়াই মানে এখানে থাকতে পারে ইয়েট, এস মানে এখানে থাকতে পারে সো। সো এই 7টা কনজাংশন দ্বারা যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্য যুক্ত হয়, তখন তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। যেমন ধরেন আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্য। আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব, এটা একটা প্রিন্সিপাল বা স্বাধীন বাক্য। মাঝখানে আছে অ্যান্ড বা ফ্যান বয়েজ, এই জন্য এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এখানে একটা মজার ব্যাপার আছে, আমি দুঃখিত আমাদের প্রিয় বোনেরা, আমাকে মাফ করে দিবেন। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ফ্যান গার্লস বলতে কিছু পাইনি, ঠিক আছে? তো যাই হোক, মেয়েরাও কষ্ট করে এইটা মনে রাখতে হবে, ফ্যান বয়েজ, ফ্যান গার্লস বলতে কোনো সূত্র এই পৃথিবীতে নাই। সব জায়গায় তো আসলে মেয়ে দিয়ে চলে না। আচ্ছা, দুঃখিত, মজা করলাম, বুঝতে পেরেছেন? শাহিন মোল্লা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুড, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ইয়েট মানে এখনো, ইয়েট মানে এখনো, ইয়েট মানে কি ভাইয়া? এখনো। ইয়েট অর্থ হচ্ছে এখনো। আমি এখনো বিয়ে করিনি, আই হ্যাভেন্ট ম্যারিড ইয়েট, ইউ নো, আমি এখনো বিয়ে করিনি। আমি এখনো ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইট রাইস ইয়েট, আই হ্যাভেন্ট ইট রাইস ইয়েট, আমি এখনো ভাত খাইনি। আমি এখনো প্রেম করিনি, আই হ্যাভেন্ট প্রেম ইয়েট, এরকম আর কি। যাই হোক,
এবার খেয়াল করে দেখেন কি হয় আমার একটু মনোযোগ দিতে হবে প্লিজ। তাহলে এই তিনটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেবে 3 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 3 কে আলহামদুলিল্লাহ, একদম সিম্পল সাদা মাটা সহজ ভাষায় আমরা বলে দিলাম, প্লিজ একটু দ্রুত বলতে হবে 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। এই তো গুড, এই তো মাশাআল্লাহ, সবার ক্লিয়ার 3 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন মজার একটা ব্যাপার জানাই রাখি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ নিয়ে আমাদের কোনো পড়াশোনা নাই, কোঅর্ডিনেট ক্লজ নিয়ে আমাদের কোনো পড়াশোনা নাই। কেন? কারণ এদের কোনো বংশধর নাই, বাচ্চা কাচ্চা নাই, মানে এদের কোনো প্রকারভেদ নাই। তার মানে এরা এখানেই খতম, শেষ। এই প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকারভেদ নাই, কোঅর্ডিনেট ক্লজের কোনো প্রকারভেদ নাই। আজকের পড়াশোনা হচ্ছে বেসিক্যালি আমাদের সাবঅর্ডিনেট ক্লজকে নিয়ে, কারণ তার বংশধর রয়েছে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ভাই নাউন ক্লজ, আর হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ক্লজ, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো মূলত আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এই তিনটা। ভাই বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? তাহলে মূলত আজকে আমাদের পড়ার বিষয় এই তিনটা। এই দুইটার কোনো বাচ্চা কাচ্চা নাই, মানে কোনো প্রকারভেদ নাই, তো এরা এখানেই শেষ। আর সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ আছে 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমাদের বেসিক্যালি পড়ার বিষয় হচ্ছে মূলত আমরা আজকে পড়বো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো চেনার উপায়গুলো আমরা পড়বো, যে কোনটা কখন কিভাবে হয়, কখন আমরা নাউন ক্লজ আনসার করবো, কখন অ্যাডজেক্টিভ, কখন অ্যাডভার্ব, সেগুলো আমরা আজকে বিস্তারিত কি ভাইয়া জানবো ইনশাআল্লাহ। সেগুলো আজকে কি জানবো? বিস্তারিত জানবো। গুড। রুমানা বেগম, এই রে রুমানা দুষ্টু, এই বান্দর নেই। আচ্ছা, এক্স্যাক্টলি। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে। অলরেডি আমরা জেনে গিয়েছি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। সো প্রশ্ন হচ্ছে এই যে ক্লজগুলো রয়েছে প্রিয় ভাই বোন আমার, এগুলো পড়তে আপনার অনেক সময়ের দরকার, কিন্তু আমরা 1 মিনিটে 3টা ক্লজ পড়াই দিব। আলহামদুলিল্লাহ বলেন? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। না, আমরা শুধু 1 মিনিট পড়াবো ব্যাপারটি এমন নয়, আমরা আপনাদেরকে পড়াবো অনেক সময় ধরে, কিন্তু এই 3টা ক্লজ 1 মিনিটের মধ্যে 3টা ক্লজের পরিচয় দিয়ে দিব। 1 মিনিটের মধ্যে 3টা ক্লজের পরিচয় দিয়ে দিব, 1 মিনিটের মধ্যে 3টা ক্লজের পরিচয় দিয়ে দিব। এবং এই 1 মিনিট পড়ানোর পর আপনি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ পারবেন, এবং শত 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 হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন? কয় মিনিটে? মাত্র 1 মিনিটে। তারপর আমরা ডিটেলসে পড়াবো। অর্থাৎ প্রথমে আমি শর্টকাটটা দেখাই দিব কিভাবে আপনারা এগুলো নির্ণয় করবেন, এন্ড দেন ভাই বিস্তারিত পড়াই দিব ইনশাআল্লাহ। ক্লিয়ার? এবার দেখুন, মাত্র 4টা বাক্য দিয়ে ক্লজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র কয়টা বাক্য দিয়ে? 4টা বাক্য দিয়ে, মাত্র 4টা বাক্য দিয়ে শেষ হয়ে যাবে। এই সেই 4টা বাক্য, খুব খেয়াল করে দেখেন। এখানে একটু মজার ব্যাপার আছে। দেখেন সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকু, এটা আগে বের করতে হবে। মনে রাখবেন, আমি বারবার বলতেছি পরীক্ষায় সাবঅর্ডিনেট ক্লজ আসে, পরীক্ষায় সাবঅর্ডিনেট ক্লজ আছে, পরীক্ষায় সাবঅর্ডিনেট ক্লজ থেকে প্রশ্ন আসে, 1। আর 2 নম্বর কথা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকু সেটা বুঝতে হবে। দেখেন আমরা আগে বলেছি যে সাবঅর্ডিনেট মানে কি ছিল? অধীন অথবা পরাধীন অথবা নির্ভরশীল। এবার খেয়াল করে দেখেন, যে অধীন হয়, পরাধীন হয়, নির্ভরশীল হয়, খুব খেয়াল করে দেখেন। যে সুস্থ মানুষ সে কিন্তু নিজে নিজে চলতে পারে, লাঠি লাগে না। কিন্তু যে অসুস্থ মানুষ তার কিন্তু একটা লাঠি লাগে, যেটার উপর ভর করে করে সে চলে, অথবা হুইল চেয়ার লাগে, রাইট? সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে অসুস্থ, নির্ভরশীল। তার মানে সাবঅর্ডিনেট ক্লজের মাথায় একটা বোঝা থাকবে, সাবঅর্ডিনেট ক্লজের মাথায় একটা লাঠি থাকবে। তাহলে দেখেন সাবঅর্ডিনেট ক্লজ এখানে এই যে কোনটুকু সাবঅর্ডিনেট ক্লজ? ইয়েস, এই যে এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এটা হয়ে গেল একটা ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকু? এই যে দেখেন মাথায় বোঝা আছে। তার মানে সাবঅর্ডিনেট ক্লজের মাথায় সবসময় একটা বোঝা থাকবে, যে বোঝাটাকে ইংরেজিতে বলা হয় ক্লজ মার্কার। অবশ্যই একটা ক্লজ মার্কার থাকবে। ইফ থাকতে পারে, হোয়েন থাকতে পারে, হোয়াই থাকতে পারে, হাউ থাকতে পারে, দ্যাট থাকতে পারে, এই ধরনের কোনো একটা ক্লজ মার্কার কি থাকবে। খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন খুব মনোযোগ, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার নিচে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? আগে সাবঅর্ডিনেট ক্লজটুকু বের করতে হবে। ইয়েস, এই যে হি কেম, কতটুকু? এই যে হোয়েন হি কেম, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আই ওয়াজ ওয়াচিং মুভিটা প্রিন্সিপাল ক্লজ। এইখানে কতটুকু সাবঅর্ডিনেট ক্লজ? ইয়েস, এইখানে হচ্ছে এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ। এইখানে কতটুকু সাবঅর্ডিনেট ক্লজ? হোয়াট হি সেড, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে ইনশাআল্লাহ, এটুকু ক্লিয়ার? তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা বের করা কি? স্যার আমার মন খারাপ। ওকে ফাইন। রুমানা বেগম বরের মতো, তাই না? বান্ধবী। আচ্ছা শোনেন না, একটু তাকান বাইরের দিকে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে এই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
তো প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসবে, 4টা অপশন থাকবে যে এটা আসলে কোন ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল। পরীক্ষা এরকম প্রশ্ন 4টা অপশন থাকবে, 4টা অপশন দেখে আপনাকে বের করতে হবে যে এটা আসলে কোন ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল, এটা বের করতে হবে। তো আমরা এখানে ছোট্ট একটা চমকপ্রদ একটা বুদ্ধি শিখিয়ে দিব, যেটা দিয়ে আপনি এই টাইপের শত 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 হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন মাত্র কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। বলবো কি বলে দিব? দ্রুত বলেন। ওকে, তো গুড গুড গুড, সবাই যেহেতু বলতেছেন এবার বলে দিলাম, খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দেখেন বুদ্ধি কাকে বলে, হ্যাঁ বুদ্ধি কাকে বলে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন দেখেন এই যে ক্লজ মার্কার, এই যে ক্লজ মার্কার, এই যে ক্লজ মার্কার। সো ক্লজ মার্কার আগে আপনি দেখবেন কি আছে, কি আছে ক্লজ মার্কার আগে কি আছে দেখবেন। থাকতে পারে নাউন, থাকতে পারে ভার্ব। খুব খেয়াল করেন, হ্যাঁ একটু প্লিজ মনোযোগ দেন, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। ক্লজ মার্কার আগে কি থাকতে পারে খেয়াল করে দেখেন, নাউন থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। সো এখানে ক্লজ মার্কার আগে মর্নিং, মর্নিং কি ভাইয়া? মর্নিং হচ্ছে ভাই নাউন। এবার দেখেন ক্লজ মার্কার আগে যদি নাউন থাকে তাহলে আমরা একটা টেস্ট করব, টেস্টের নাম হচ্ছে একই না ভিন্ন জিনিস, একই না ভিন্ন জিনিস। তাহলে ক্লজ মার্কার এবং এর আগের জিনিস যদি একই জিনিস হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। খুব খেয়াল করেন, ক্লজ মার্কার এবং এর আগের জিনিস যদি একই জিনিস হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর ভিন্ন হইলে অ্যাডভার্বিয়াল। কিভাবে খেয়াল করে দেখেন, তাহলে হোয়েন মানে কি প্রিয় ভাই বোন আমার? খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন, 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। হোয়েন মানে কি ভাইয়া? সময়। তাহলে মুভি মর্নিং মানেও কি ভাইয়া? সময়। তাহলে দুইটা একই জিনিস না ভিন্ন জিনিস? একই জিনিস, দুইটা একই না ভিন্ন? একই, একই হইলে অ্যাডজেক্টিভ, একই হইলে কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লজ। একই হইলে কি হবে? 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। এই টাইপের শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন, কোটি কোটি আনসার করতে পারবেন। আমি প্রমাণ দেখাচ্ছি, টেনশন নিয়েন না। এবার খেয়াল করে দেখেন এই যে ক্লজ মার্কার। তো এখানেও ক্লজ মার্কার আগে মুভি আছে, মুভি হচ্ছে ভাইয়া নাউন। কেমনে বলতাম? যে আর্টিকেল পরে একটা বার থাকলে নাউন হয়, যাই হোক, তাহলে মুভি হচ্ছে নাউন। এবার খেয়াল করে দেখেন ক্লজ মার্কার আগে নাউন থাকলে আমরা একটা টেস্ট করবো, টেস্টের নাম একই না ভিন্ন জিনিস, একই না ভিন্ন জিনিস। খেয়াল করে দেখেন হোয়েন মানে কি ভাইয়া? সময়, হোয়েন মানে সময়। এবার মুভি মানে, অনেকে বলে স্যার মুভি মানে মিল, ফিল্ম অথবা ছবি। নো, এ ধরনের কথা বলা যাবে না। আপনি এভাবে বলবেন, স্যার হোয়েন মানে সময়, মুভি মানে সময় না। শেষ, এক কথায় উত্তর। হোয়েন মানে সময়, মুভি মানে সময় না। তার মানে একই না ভিন্ন জিনিস, একই না ভিন্ন জিনিস, ভিন্ন জিনিস, একই না ভিন্ন জিনিস, ভিন্ন জিনিস। ভিন্ন হইলে অ্যাডভার্বিয়াল, শেষ। ভিন্ন হইলে অ্যাডভার্বিয়াল। 1 সেকেন্ড আনসার বের হয়ে গেছে। তাহলে ক্লজ মার্কার এবং এর আগের জিনিস মানে এরা, প্রথম কথা হচ্ছে ক্লজ মার্কার আগে যদি নাউন থাকে আমরা একটা টেস্ট করব, টেস্টের নাম একই না ভিন্ন জিনিস। যদি ক্লজ মার্কার এবং তার আগের নাউন একই জিনিস হয় অ্যাডজেক্টিভ, ভিন্ন হইলে অ্যাডভার্বিয়াল। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ বের করার জন্য কোনো টেস্ট টুস লাগে না, কোনো টেস্ট করা দরকার নেই, ভিন্ন হইলে অ্যাডভার্বিয়াল, তাই না বলেন? তাহলে এখানেও ক্লজ মার্কার আগে নাউন আছে, তাহলে হোয়েন মানে সময়, কিন্তু মুভি মানে সময় না, ভিন্ন জিনিস, ভিন্ন হইলে অ্যাডভার্বিয়াল, শেষ। এবার খেয়াল করে দেখেন, আমি আরেকটা দেই, এবার দেখেন সবাই পারবেন। আই নো দ্য বয় হু ইজ অনেস্ট, হু ইজ অনেস্ট। এবার বলেন হু ইজ অনেস্ট কোন ধরনের ক্লজ? সবাই পারবেন, খালি আপনি খেয়াল করে দেখেন ক্লজ মার্কার কি আছে ভাইয়া? হু। হু মানে কি ভাইয়া? মানুষ। হু মানে কি ভাইয়া? মানুষ। তার আগে কি আছে? এই যে নাউন আছে। তাহলে একই জিনিসটা ভিন্ন জিনিস সেটা দেখতে হবে, কেমন? নাউন আছে। তাহলে বয় মানেও কি ভাইয়া? মানুষ। একই না ভিন্ন? একই। তাহলে কি হবে? দেখছি, কষ্ট করে কমেন্টে সবাই লিখে দেন একই হইলে অ্যাডজেক্টিভ, ভিন্ন হইলে অ্যাডভার্বিয়াল। একটু কষ্ট করে লিখতে হবে যে প্লিজ, নাহলে ক্লাস করাবো না, শেষ। বিশ্বাস করে এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, 1 সেকেন্ডে সমাধান দিয়ে দিলাম। এটা ক্লজ মার্কারের আগে নাউন থাকলে আমরা একটা টেস্ট করবো, টেস্টের নাম একই না ভিন্ন, একই হইলে অ্যাডজেক্টিভ। সবাই একটু লিখে দেন দ্রুত দ্রুত, একই হইলে অ্যাডজেক্টিভ, একই হইলে অ্যাডজেক্টিভ লিখেন, একই ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, ভিন্ন অ্যাডভার্বিয়াল। সবাই লিখে দেন প্লিজ। এই যে একই অ্যাডজেক্টিভ, একই, একই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভিন্ন অ্যাডভার্বিয়াল, ভিন্ন অ্যাডভার্বিয়াল, ভিন্ন কি ভাই? বাস, শেষ। 1 সেকেন্ড হতো কোটি 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 প্রশ্ন আনসার করতে পারবেন, সারা পৃথিবীর সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ বের করে ফেলতে পারবেন, শেষ। ভাই ভালো লাগছে? ভালো লাগছে বলেন ভাই। কথা আপনারা কিন্তু কথা বলতেছেন, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। বলেন ভালো লাগছে? পারবো ইনশাআল্লাহ, না পারার কিছু নেই, পারবেন। এবার দেখেন
এই যে এখানে একটা ক্লজ মার্কার আগে কি আছে ভাইয়া? নো। নো হচ্ছে একটা ভার্ব। এবার দেখেন ক্লজ মার্কার আগে যদি ভার্ব থাকে তখন আমরা একটা টেস্ট করবো, এটার নাম হচ্ছে ইট টেস্ট। দুষ্টু পোলাপান যা, পাথর টেস্ট না, ইট টেস্ট। কি টেস্ট? পাথর না, ইট টেস্ট। ইট মানে এই যে আইটি ইট। ইট মানে কিন্তু আমার ওই যে বিল্ডিং বানানো ইট না, আইটি ইট। এবার আমরা আইটি ইট দিয়ে রিপ্লেস করবো। আইটি ইট দিয়ে কি করবো? রিপ্লেস করবো। তাহলে আই নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়। আমরা চাইলেই বলতে পারি আই নো ইট, আমি এটা জানি, আমি এটা জানি। তার মানে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আমি আবার বলছি, ক্লজ মার্কার আগে যদি ভার্ব থাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করবো। ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে যায় নাউন ক্লজ। ইট দিয়ে রিপ্লেস করলে মিলে গেলে নাউন ক্লজ। কারণ এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউন ফ্রেজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউন ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। তাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, ভাই বোন গো, ও ভাই বোন, আপনার কথা না বললে আমার ভালো লাগে বলেন? হ্যাঁ, বিশ্বাস করেন আমার সামনে কেউ নাই, আমি একলা এতিমের মতো ক্লাস করাচ্ছি, আমার সামনে কেউ নাই আপনারা ছাড়া। আর সেই আপনারা যদি চুপ থাকেন আমার কি ভালো লাগে বলেন? কথা বলবেন ইনশাল্লাহ। কুয়াশার অন্তরালে, হ্যাঁ অবশ্যই, এই হচ্ছে ব্যাপার। তাহলে ক্লজ মার্কার আগে যদি ভার্ব থাকে আমরা একটা টেস্ট করবো, টেস্টের নাম ইট টেস্ট। ইট দিয়ে রিপ্লেস করলে মিলে গেলে নাউন, না মিললেই অ্যাডভার্বিয়াল। ব্যাপারটা অনেক মজার। তার মানে খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, ইট দিয়ে রিপ্লেস করলে মিলে গেলে, ইট ইকুয়াল টু মিলসে। ইট ইকুয়াল টু কি ভাইয়া? মিলসে। মানে ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে যায় তাহলে নাউন, তাহলে কি হয়ে যাবে? নাউন ক্লজ। হ্যাঁ, আর ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে না তখন হয়ে যাবে অ্যাডভার্বিয়াল, তখন হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। তার মানে একটা মজার ব্যাপার খেয়াল করেছেন, অ্যাডভার্বিয়াল ক্লজ বের করার জন্য কোনো টেস্ট টুস লাগে না। টেস্টে ফেল মারলে অ্যাডভার্বিয়াল। আবার বলছি, ক্লজ মার্কার আগে নাউন থাকলে আমরা একটা টেস্ট করবো, একই না ভিন্ন জিনিস। একই জিনিস হলে অ্যাডজেক্টিভ, ভিন্ন হলে অ্যাডভার্বিয়াল। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, ক্লজ মার্কার আগে ভার্ব থাকলে আমরা একটা টেস্ট করবো কি দিয়ে? ইট দিয়ে। ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে যায় নাউন ক্লজ, না মিললেই অ্যাডভার্বিয়াল। তার মানে অ্যাডভার্বিয়াল বের করার জন্য কোনো টেস্ট টুস লাগে না। টেস্টে ফেল মারলে অ্যাডভার্বিয়াল, টেস্টে ফেল মারলেই অ্যাডভার্বিয়াল, টেস্টে ফেল মারলেই অ্যাডভার্বিয়াল। আমার সাথে রাগ করেন না কলেজের টুকরা মানিকেরা, কষ্ট করে লিখতে হবে যে প্লিজ, খাতায় লিখেন অথবা কমেন্টে লিখেন, লিখতে হবে, না লিখলে কিন্তু ভুলে যাবেন। প্লিজ আমার সাথে রাগ করবেন, প্লিজ সবাই লিখে দেন। লিখে ইট দিয়ে রিপ্লেস করলে মিলে গেলে, সবাই সবাই ইট দিয়ে রিপ্লেস করলে মিলে গেলে নাউন, না মিললে অ্যাডভার্বিয়াল। সবাই লিখে দেন রাখেন প্রিয় ভাই বোন, লিখে রাখলে সারা জীবনের সম্পদ হবে, কোনোদিন আর ভুলবেন না ইনশাল্লাহ। না লিখলে হয়তো ভুলে যাবেন, হয়তো ভুলে যাবেন, হয়তো ভুলে যাবেন। নাও লিখছি সবাই লিখছি, গুড। ভাইয়া ক্লাস রাতে করতে পারবেন, দিনে করতে পারবেন, সকালে করতে পারবেন, দুপুরে করতে পারবেন, 24 ঘন্টা করতে পারবেন, বুঝতে পেরেছেন? ক্লাস দিনে করতে পারবেন, রাতে করতে পারবেন, সকালে করতে পারবেন, 24 ঘন্টা করতে পারবেন। আর ক্লাস একবার করলে হবে না সোনামানিকেরা। এই কোর্সের নামই হচ্ছে ইনকাম কোর্স, স্বাবলম্বী কোর্স অথবা সারা জীবনের বেসিক কোর্স। একটা ক্লাস মিনিমাম 10 বার করে করতে হবে। কিন্তু আমি তো চাইলে 10 বার লাইভ ক্লাস নিতে পারবো না, লাইভ ক্লাস তো মাত্র নিতে পারবো একবার। তার মানে আপনাকে কষ্ট করে রেকর্ড ক্লাস করতেই হবে। একবার, 2 বার, 10 বার, 20 বার, 50 বার করবেন। আর আমরা সামনে থেকে আর লাইভ কোর্স দিব না, আমরা সামনে থেকে শুধু রেকর্ড কোর্স চালু করব, শুধু রেকর্ড কোর্স চালু করবো। রেকর্ড কোর্স চালু করলে সুবিধা হচ্ছে বারবার লাইভ নেওয়ার আর কোনো প্যারেশানি নেই। রেকর্ড কোর্স চালু করবো, ঠিক আছে? লাইভ কোর্স চালু করলে ঝামেলা, অনেকে লাইভে থাকতে না পারলে মন খারাপ করে, অথচ জানেই না যেটা মন খারাপ করার কোনো বিষয়ই না। আপনার দরকার বুঝা, আপনি বুঝতে পারলে হয়ে গেল, বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে সেটা হচ্ছে কথা, স্যার বুঝি নাই। সো আমরা আসলে চেষ্টা করি এমনভাবে পড়ানোর যে আপনি বুঝবেন ইনশাল্লাহ। আর তাই আপনি যত দুর্বলই হন না কেন আপনি বুঝবেন ইনশাল্লাহ। আপনি যত দুর্বল হন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? এজন্য আমরা এরপর থেকে কোনো কোর্স শুরু করলে, ওকে, হ্যাঁ ক্লাস যে কোনো সময় করতে পারবেন ভাইয়া, সকালে করতে পারবেন, রাতে করতে পারবেন, বিকালে করতে পারবেন, সন্ধ্যায় করতে পারবেন, সব যে কোনো সময় করতে পারবেন। অফিসে করতে পারবেন, বাড়িতে করতে পারবেন, গাড়িতে করতে পারবেন, সব সময় করতে পারবেন। হ্যাঁ, ক্লাস নেই কোনো সমস্যা, সবসময় করতে পারবেন। হ্যাঁ, ক্লাস সবসময় সারাদিন করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। ওকে ফাইন। তাহলে এইটুকু ক্লিয়ার হলে কমেন্টে আমরা লিখে দিব 4K। 4টা বাক্য ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, 4K দ্রুত দ্রুত প্লিজ ভাই, সবাই কমেন্টে লিখে দিই 4K আলহামদুলিল্লাহ। একটু দ্রুত বলতে হবে প্লিজ,
ফোরকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আমি আবার হালকা করে বলে দিচ্ছি, ক্লজ মার্কারের আগে যদি নাউন থাকে আমরা একটা টেস্ট করব, টেস্টের নাম একই না ভিন্ন, যদি একই জিনিস হয় অ্যাডজেক্টিভ, আর যদি এই যে আবার ক্লজ মার্কারের আগে কি আছে, নাউন আছে, ভিন্ন জিনিস হইলে অ্যাডভার্বিয়াল। ক্লজ মার্কার আগে যদি ভার্ব থাকে আমরা একটা টেস্ট করব ইট দিয়ে। এই ক্লজটাকে কি দিয়ে টেস্ট করব? ইট দিয়ে। রিপ্লেস করলে যদি মিলে যায় নাউন ক্লজ, আর যদি না মিলে অ্যাডভার্বিয়াল। এবার দেখেন হোয়াট হি সেড ইজ নোন টু মি, তাহলে আমরা আবার এখানে ইট দিলাম, এই যে ইট দিলাম, তাহলে ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি, এটা আমার জানা আছে। ইট রিপ্লেস করলে মিলে গেছে নাউন ক্লজ, এটাও নাউন ক্লজ, এটাও নাউন ক্লজ। ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কি ব্যাপার। এবার দেখেন বাই দুটা বাক্য লিখি। আই নো হোয়ার হি লিভস, দেখেন হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস দুইটা সেম বাক্য, দেখেন দেখতে দুইটা সেম। আই নো হোয়ার হি লিভস, আই উইল গো হোয়ার হি লিভস। এবার বলেন কোনটা কোন ক্লাস? দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত দ্রুত প্লিজ, দ্রুত বলেন। একটু দ্রুত দ্রুত প্লিজ, দ্রুত বলতে হবে। এক্স্যাক্টলি, খেয়াল করে দেখেন, এই যে আই নো আমরা চাইলে বলতে পারি, প্রিয় ভাই বোনা, প্রিয় কলেজা টোকা মানিকেরা, আমরা চাইলে বলতে পারি আই নো ইট, আমি এটা জানি। এই যে ভার্ব আছে, ভার্ব আছে, ভার্ব থাকলে ইট দিয়ে রিপ্লেস করবো। আই নো ইট, আমি এটা জানি। এখানেও খেয়াল করে দেখেন, এই যে ক্লজ মার্কার আগে, এই যে ক্লজের, হ্যাঁ এই যে ক্লজ মার্কার আগে কি আছে, ভার্ব আছে, এখানে আমরা আবার ইট দিয়ে রিপ্লেস করবো, আই উইল গো ইট। দেখেন এটা মিলে গেছে, কিন্তু এটা মিলে নাই। আই নো ইট, আমি এটা জানি, আমি এটা জানি, এটা আমরা বলতেই পারি। কিন্তু আপনি কি চাইলে বলতে পারেন আই উইল গো ইট, হুত আমি ইহা যাবো, হুত এমন কি বলা যায়? আমি ইহা যাবো এমন তো বলা যায় না, এমন বললে মাইন্ডসে পিটানি দিব। তাহলে আমি এটা জানি, এটা বলা যায়। তা আমি ইহা যাবো, আমি ইহা যাবো এমন তো বলা যায় না। তাহলে এটা হয়ে গেছে নাউন, এটা হয়ে গেছে নাউন, আর এটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল। এবার বলেন আর কোনো ঝামেলা আছে না? ক্লিয়ার? মোটামুটি ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। বুঝছেন? মোটামুটি ক্লাস শেষ আলহামদুলিল্লাহ বলেন। শেষ মোটামুটি, আর ঝামেলা নেই, ক্লজে আর খেতে পারবে না, শেষ আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, ভাই কথা বুঝছেন না? ক্লজ আর আপনাদেরকে আটকাতে পারবে না, শেষ। ক্লজ পড়ানো মোটামুটি কি ভাইয়া শেষ। ক্লজ আর আপনাকে আটকাতে পারবে না, ক্লজ আর আপনাদেরকে কি আটকাতে পারবে না, কারণ ক্লজ পড়ানো মোটামুটি শেষ। ক্লজ পড়ানো মোটামুটি কি ভাইয়া শেষ, ক্লজ পড়ানো মোটামুটি শেষ। এবার আমরা আরো কিছু প্র্যাকটিস দেখাবো, আরো কিছু প্র্যাকটিস দেখাবো, তাহলে দেখবেন আপনার আরো সহজ লাগবে এবং একদম কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো কিছু প্র্যাকটিস দেখাবো ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা আরেকটু ডিটেলস পড়াবো। এক্স্যাক্টলি প্রথমে আমরা নাউন ক্লজ নিয়ে আলোচনা করব, খুব খেয়াল করেন। নাউন ক্লজের চেহারা চেনার উপায়, যে কোনো ক্লজ নির্ণয়ের জন্য মন দিয়ে খেয়াল করে দেখবেন ক্লজ মার্কারের আগে কি আছে। এই যে তিনটা জিনিস থাকতে পারে, হয় সেটা নাউন থাকবে, অথবা ভার্ব থাকবে, অথবা অ্যাডজেক্টিভ থাকবে। নাউন থাকলে কি হবে আমরা সেটা দেখিয়েছি, ভার্ব থাকলে কি হবে সেটা দেখিয়েছি, আর অ্যাডজেক্টিভ থাকলে কি হবে সেটাও আমরা দেখাবো, টেনশন নেওয়ার দরকার নাই। যাই হোক, প্রত্যেকটা ক্লজের কিছু নিজস্ব মার্কার রয়েছে। তো নাউন ক্লজের কিছু নিজস্ব মার্কার আছে, যেমন দ্যাট, হাউ, হোয়াট, ওয়েন, ওয়ার, হুইচ, ও, হুম, হুজ, হোয়াই। তার মানে এটা ফিক্সড নয় যে এগুলো থাকলে নাউন ক্লজ হবে, এগুলো থাকলে নাউন ক্লজ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু 100% হবে ব্যাপারটা এমন না। আমরা কিন্তু একটু আগে দেখিয়েছি সেম জিনিস, আমরা কিন্তু একটু আগে দেখিয়েছি, কোথায় যেন লিখলাম, এই যে আমরা কিন্তু একটু আগে দেখিয়েছি আপনাদেরকে যে সেম জিনিস, এই যে হোয়ার দিয়ে নাউন ক্লজও হয়, হোয়ার দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজও হয়। এই যে হোয়ার দিয়ে নাউন ক্লজও হয়েছে, হোয়ার দিয়ে অ্যাডভার্ব ক্লজও হয়েছে। এই জন্য এগুলো ফিক্স না, কিন্তু সাধারণত এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা খেয়াল করে দেখেন, এখন যাই পড়াবো এখন আপনাদের কাছে মনে হবে সব পুরান, মানে সবগুলো মিলে যাবে আর কি। আমি আবার বলছি, এতক্ষণ যে টেকনিকগুলো দেখিয়েছি এখন যাই পড়ায় না কেন ওই 4টা টেকনিকের ভিতরেই হবে, বাইরে যাবে না ইনশাআল্লাহ। তারপরে এখন জাস্ট আবার একটু বিস্তারিত পড়াচ্ছি বা একটু রিভিশন দিচ্ছি বলা যেতে পারে। খুব খেয়াল করে দেখেন, নাউন ক্লজ চেনার উপায়, প্রিন্সিপাল ক্লজের ভার্বটা ট্রানজিটিভ হবে, খুব সুন্দর কথা। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে আর অবজেক্ট ইট দিয়ে রিপ্লেস করা যায়। প্রত্যেকটা কথা একটার সাথে একটা মিল আছে, আপনি যদি খেয়াল করেন আর কি। সাবঅর্ডিনেট ক্লজ থেকে ইট দিয়ে রিপ্লেস করা গেলে
বুঝতে পেরেছি আমরা, যাই হোক এগুলো আমরা আগে বলছি। কোনো ক্লজ সাবজেক্ট হিসেবে বসে নিঃসন্দেহে নাউন ক্লজ হবে, খুব সুন্দর কথা। ক্লজ মার্কার দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটি নিঃসন্দেহে নাউন ক্লজ হবে, খুব সুন্দর কথা। যাই হোক এই কথাগুলো অনেক সুন্দর, এগুলো আপনাদের কাজে লাগবে, এগুলো নোট করবেন। হ্যাঁ, এগুলো নোট করবেন ইনশাল্লাহ। আমি দুঃখিত, আসলে ব্যস্ততার কারণে আমরা আপনাদেরকে কথা দিয়েও কথা রাখতে পারিনি। সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনারা নোট করবেন। আমি একটা গ্রুপে পোস্ট করে দিব, একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ওই গ্রুপে আপনারা নোট শেয়ার করবেন। যার নোট সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা 500 টাকা সেন্ড মানি করবো, বিকাশ সেন্ড মানি করবো, বিকাশ সেন্ড মানি করবো, বিকাশ সেন্ড মানি, বিকাশ সেন্ড মানি করবো। আপনাদেরকে আমি ক্লাস শেষ হইলে আমাকে পারলে একজন কেউ ফোন দিয়ে মনে করাই দিয়েন। আমি দুঃখিত যে আগে আপনারা নোট করেছেন কিন্তু আমি দিতে পারিনি, ব্যস্ততা ছিল। তবে এবার নিয়ত করেছি দিব। আমি দেখি আপনারা যদি আজকে নোট পোস্ট করেন, কালকে আমরা বিবেচনা করে কালকে দিব, বা পরশুর মধ্যে যার নোটটা সবচেয়ে সেরা হবে তার সাথে আমরা যোগাযোগ করে তাকে আমরা, আচ্ছা আমরা যে টাকা পাঠাবো সেটা নাম্বারটা কোথায় পাবো আপনাদের? আপনারা যে ফেসবুকে পোস্ট করেন আপনাদের নাম্বারটা তো বের করা টাফ। একটা কাজ করা যেতে পারে, একটা কাজ করা যেতে পারে কি, আপনারা আপনাদের নোটের যে কোনো একটা প্রান্তে, যে কোনো একটা প্রান্তে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিলেন, ওই নাম্বারে আমরা যোগাযোগ করে আপনাদের সাথে পাঠিয়ে দিলাম। ধরেন নোটের শেষ পৃষ্ঠায়, নোটের শেষ পৃষ্ঠায় আপনি কোনো একটা কর্নারে, হ্যাঁ খাতার কোনো একটা কোনায়, একদম নোটের শেষ পৃষ্ঠায় খাতার কোনো একটা কোনায় আপনি ছোট্ট করে আপনার নাম্বারটা দিয়ে রাখলেন, কথা 01601। এটা আবার দিয়ে না, এটা আমার নাম্বার, জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। ধরেন 265758 আপনি লিখে দিলেন স্যার নগদ পার্সোনাল, নগদ পার্সোনাল, কথা, অথবা অবশ্যই লিখে দিবেন, হ্যাঁ, অথবা স্যার বিকাশ পার্সোনাল, বিকাশ পার্সোনাল, বিকাশ পার্সোনাল, এভাবে লিখে দিলে হবে কি সুন্দর হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আমার কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনাকে পার্সোনালি বিকাশ নাম্বার দিবে। আচ্ছা, যেটা আপনারা ভালো মনে করেন, তবে চাইলে এটা করতে পারেন আর কি। হ্যাঁ, আপনাদের নোটের একদম শেষ পৃষ্ঠায় বা একটা কর্নারে আপনাদের ফোন নাম্বারটা লিখে দিবেন, বিকাশ অবশ্যই লিখে দিবেন, বিকাশ নাকি নগদ, তাহলেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার। সো যার নোট সবচেয়ে সুন্দর হবে আমরা তাকে 500 টাকা সেন্ড মানি করবো, এবং আমরা চেষ্টা করবো এটা প্রত্যেক সপ্তাহে। তাহলে প্রত্যেক সপ্তাহে যদি আপনি 500 টাকা করে পেয়ে যান, আপনার নোট যদি সেরা হয়, তাহলে মাসে 4টা সপ্তাহে আপনি পাবেন 2000 টাকা। আর 4 মাস যেহেতু আমরা কোর্স করাবো, 4 মাসে আপনি পেয়ে যাবেন 8000 টাকা। মানে কোর্সে ভর্তি হয়েছেন কি বলবো 750 টাকা দিয়ে, এখানে ক্লাসও করবেন, আবার ইনকামও হয়ে যাবে 8000 টাকা, যদি আপনার নোট সেরা হয় আর কি। সেরা না হলে তো আপনি সবসময় পাবেন না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা অবশ্যই ক্লাস শেষে সুন্দর করে নোট করবেন, এই জিনিসগুলো উল্লেখ করে, কেমন নোট করে সেগুলো আমরা একটা গ্রুপের লিঙ্ক দিব ফেসবুকে, ওই গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করে দিলেই আমরা দেখে যার নোট সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা 500 টাকা বিকাশে সেন্ড মানি করে দেবো ইনশাআল্লাহ। এটা জাস্ট আপনাদের উৎসাহের জন্য, আপনারা যেন পড়াশোনা সুন্দর মতো করেন বা নোট করেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা আছে, প্রিপোজিশনের পরে কোনো ক্লজ বসলে নিশ্চিত নাউন ক্লজ হবে। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, আর প্রিপোজিশনের পরে কোনো ক্লজ বসলে সেটা নাউন ক্লজ হবে। এটা সহজ কথা। এবার দেখেন নাউন ক্লজের চেহারা কয় রকমের হতে পারে, খুব খেয়াল করে দেখেন। বারবার বলতেছি, এই জিনিসগুলো কিন্তু আমরা আগে যা পড়িয়েছি, যে 4টা টেকনিক দিয়েছিলাম, 4টা বাক্য দিয়ে, সেগুলোর সাথে মিলে যাবে। কিন্তু জাস্ট আবার একটু রিভিশন দেওয়ার জন্য বা আরেকবার একটু বিস্তারিত বোঝানোর জন্য এগুলো দেখানো হচ্ছে। 1 নাম্বার চেহারাটা হতে পারে নাউন ক্লজের, এই যে ইট দিয়ে রিপ্লেস করা যাবে, নিঃসন্দেহে নাউন ক্লজ হবে। আই ডো নট নো হোয়ার ইউ লিভ, তাহলে যে হোয়ারের আগে ভার্ব আছে আমরা ইট দিয়ে রিপ্লেস করবো, মিলে যায়। এই যে আই ডো নট নো ইট, মিলে গেছে। আবার খেয়াল করে দেখেন, আই নো, এই যে ক্লজ মার্কার আগে কি আছে, ভার্ব আছে, ইট দিয়ে রিপ্লেস করবো। আই নো দ্যাট হি হ্যাজ পাস, আমি জানি সে পাস করেছে। আই নো ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, নাউন ক্লজ। তারপরে আরো দেখাই আমরা, আরো এখন শুধু জাস্ট এক্সাম্পল দেখাবো, এখন আর পড়ানোর কিছু নেই, পড়ানো অলরেডি শেষ। ক্লজ পড়া শেষ, ক্লজ পড়া শেষ, ক্লজ পড়া শেষ। এখন শুধু কিছু এক্সাম্পল দিয়ে দেখাবো যে মিলে কি। এবার দেখেন, আবার ভার্ব আছে, আমরা ইট দিয়ে রিপ্লেস করবো, আই নো ইট। আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কি চাও, অথবা আই নো ইট। ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, নাউন ক্লজ। যাক, এই সবগুলোকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, এই জন্য এরা সবাই হয়ে গেল কি ভাই, নাউন ক্লজ। তাহলে এটা ছিল প্রথম চেহারা, মানে এটা একটা স্ট্রাকচার আর। এরপরে খেয়াল করে দেখেন, এই যে আই উইল গো ওয়েন ইউ কাম, ক্লজ মার্কার আগে ভার্ব আছে, ইট দিয়ে রিপ্লেস করলে মিলবে না। আই উইল গো ইট এটা বলা যায় না, আমি ইহা যাব, ওই এমন কথা কি বলা যায়, আমি ইহা যাব, আমি ইহা যাব, এমন তো বলা যায় না। তাহলে ক্লজ মার্কার আগে ভার্ব থাকলেও ইট দিয়ে রিপ্লেস করে মিলে যাচ্ছে না, এই জন্য এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। বলেন সিদ্ধান্ত কি? কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করলে মিলে গেলে নাউন ক্লজ, না মিললে অ্যাডভার্বিয়াল। না মিললে কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল। না মিললে কি ভাইয়া? অ্যাডভার্বিয়াল। না মিললে কি ভাইয়া?
অ্যাডভার্বিয়াল। বুঝতে পেরেছেন ভাইয়া? যে যেটা নোট করেছেন তার থেকে আপনি বিজয়ী ঘোষণা করবেন, পার্সোনালি সে আপনার সাথে যোগাযোগ করবে। আমি যদি বিজয়ী ঘোষণা করি, সে যদি আমার সাথে যোগাযোগ না করে, সেক্ষেত্রে তো ঝামেলা, বুঝছেন না? আমি তো বিপদে পড়ে যাব। আমি বিজয়ী ঘোষণা করলাম কিন্তু সে আমার সাথে যোগাযোগ করলো না, তাইলে হবে? আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করেন, তাও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করে দেখেন নাউন ক্লজের চেহারা 7 রকমের হইতে পারে। 1 নম্বর চেহারা শিখলাম, এবার দেখেন 2 নম্বর চেহারা কি হইতে পারে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে সেটা সাধারণত নাউন ক্লজ হয়। কেমন? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে নাউন ক্লজ হয়। এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে সাধারণত নাউন ক্লজ হয়, এবং আপনি চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন। ইট ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে আপনি বলতে পারবেন ইট ইজ এ মাইস্ট্রি, এটা একটা রহস্য। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে নাউন ক্লজ হয়। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে নাউন ক্লজ হয়। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে কি হয়? নাউন ক্লজ হয়, এবং সবগুলো কি ইট দিয়ে রিপ্লেস করে যাচ্ছে, এবং এরা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আর সাবজেক্ট হইতে পারে এই পৃথিবীতে নাউন, সাবজেক্ট হইতে পারে এই পৃথিবীতে নাউন। যেভাবেই চিন্তা করেন মিলে যাবে, মিলে যাবে, মিলে যাবে, মিলে যাবে ইনশাআল্লাহ। যেভাবেই চিন্তা করেন মিলে যাবে, যেভাবেই চিন্তা করেন মিলে যাবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? দেখেন এই যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, ইট দিয়ে রিপ্লেস করা যায়। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ভাইয়া, আপনারা ইন্ডিভিজুয়াল ক্লাসের নোট করে পোস্ট করবেন। নাউনের নোট করে সেটা পোস্ট করলেন, যার যেটা মন চায় সেটাই পোস্ট করেন, এটাতে কোনো আপত্তি নাই, ধরাবাঁধার নিয়ম নাই। তবে আপনারা মানে কি বলবো, ওই ক্লজের নোট করতে পারেন, এর আগে ফ্রেজ হয়েছে ফ্রেজের নোট করতে পারেন। অর্থাৎ যে যেটা নোট করেছেন সেটাই পোস্ট করেন না, যে ক্লাসটা নোট করেছেন অলরেডি সেটাই পোস্ট করেন, আর যেটা নোট করেন না সেটা করে তারপর পোস্ট করবেন, তাইলেই হবে, সমস্যা নেই স্যার। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, আমার 3 নাম্বার চেহারাটা কি হতে পারে, খুব খেয়াল করেন। আমরা জাস্ট, আমি আবার বলছি, ক্লজ কিন্তু বারবার বলতেছি, পড়া অলরেডি শেষ 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 আলহামদুলিল্লাহ। এখন শুধু আমি জাস্ট একটু বিস্তারিত যে ক্লজের চেহারাগুলো কেমন হইতে পারে, মানে নাউন ক্লজের ধরনগুলো কেমন হইতে পারে, নাউন ক্লজের স্ট্রাকচার কেমন কেমন হইতে পারে, নাউন ক্লজের চেহারা কেমন কেমন হইতে পারে, এগুলো জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি। ক্লজ অলরেডি পড়া শেষ। এবার দেখেন 3 নাম্বার চেহারা কি, দ্যাট দিয়ে যদি শুরু হয় সেটা সাধারণত নাউন ক্লজ হয়। এই দেখেন, দ্যাট দিয়ে শুরু হয়েছে, তারপরে দ্যাট দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ দ্যাট দিয়ে শুরু হয়েছে, তাহলে দ্যাট দিয়ে শুরু হলে নাউন ক্লজ হয়। এবং মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণ কি? এই যে সত্যি সত্যি দেখেন ইট দিয়ে রিপ্লেস করা যায়। অর্থাৎ ওই যে একটা কথা বারবার বলছিলাম যে ইট দিয়ে রিপ্লেস করা গেলে নাউন ক্লজ, এই কথাটাই কিন্তু এখনো বারবার বলতেছি, এবং এই কথাটাই বারবার বলবো। ঠিক আছে? তার মানে ইট দিয়ে রিপ্লেস করতে বলে নাউন ক্লজ। এই যে দেখেন, দ্যাট ভিটামিন সি কিউ ডিজিজেস ইজ ইম্পর্টেন্ট, আমরা চাইলে বলতে পারি ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। দ্যাট হি ওয়াজ রং ইজ অবভিয়াস, সে যে ভুল এটা স্পষ্ট, আমরা চাইলেই বলতে পারি ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট। তাহলে মানে আলটিমেট কথা হচ্ছে, দ্যাট দিয়ে শুরু করলে, দ্যাট দিয়ে শুরু হলে নাউন ক্লজ, অথবা ইট দিয়ে রিপ্লেস করতে বলে নাউন ক্লজ। ক্লিয়ার? মিজানুর রহমান স্যার, আমি তোমাদের 3টা খাতা নোট করে ফেলেছি শুধু ইংরেজি। ওরে ভাই মিজানুর রহমান, আপনি তো অনেক বড় হবেন, কলেজার টুকরা মানিক, অনেক বড় হবেন জীবনে ইনশাল্লাহ, অনেক বড় হবেন জীবনে। 3টা খাতা নোট করে ফেলছে, ওরে ভাই গুড। ভাই পোস্ট করেন, পোস্ট করেন, হ্যাঁ পোস্ট করেন, সমস্যা নেই। যাই, দ্যাট হি ইজ ডিজনেস ইজ নোন টু অল, এই যে দ্যাট দিয়ে শুরু হলে নাউন ক্লজ, এবং মজার পর হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা যায়। যে এই যে ইট মানে কি, এই যে মানে ইট ইকুয়াল টু এই যে পুরোটা, অর্থাৎ এই যে এই পুরোটা পরিবর্তে আমরা কি দিব, ইট দিব। ইট ইজ নোন টু অল। যাই হোক, 4 নাম্বার চেহারাটা দেখেন, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হবে এবং মাঝখানে চলতে চলতে দ্যাট পাওয়া যাবে, এমন থাকলে সেটাও নিঃসন্দেহে কি নাউন ক্লজ। খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে দেখেন। এটা একটু ব্যতিক্রম, ইট ইজ অবভিয়াস দ্যাট হি ওয়াজ রং। এবার খেয়াল করে দেখেন, ইট ইজ অবভিয়াস, আপনি চাইলেও কিন্তু এটাকে আর ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না, একটু ব্যতিক্রম। খেয়াল করে দেখেন, একটু কেমন যেন মনে হচ্ছে না? ইট ইজ অবভিয়াস ইট, আমরা কি এটা বলতে পারবো? ইট ইজ অবভিয়াস ইট, এমন কি বলা যাবে? ইট ইজ অবভিয়াস ইট, ইট ইজ অবভিয়াস ইট, এটা স্পষ্ট এটা, এটা স্পষ্ট এটা, এটা স্পষ্ট এটা, এমন কি বলা যায় না? তো এটা কিন্তু এভাবে মিলবে না। তার মানে কি মিলবে না? আপনারা ভাবছেন মিলবে না? আরে ভাই, নাউন ক্লজ যেহেতু বলেছি, এটা অবশ্যই মিলবে, অবশ্যই ইট দিয়ে রিপ্লেস করা যাবে যাবে যাবে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, অলরেডি ইট এখানে দেওয়াই আছে, অলরেডি ইট এখানে দেওয়াই আছে। তার মানে দেখেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। তাহলে দেখেন, এই যে
ইট ইজ অ্যাডজেক্টিভ তাহলে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হয়েছে, মাঝখানে দ্যাট আছে। ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হয়েছে, মাঝখানে দ্যাট আছে। কিন্তু আপনি চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না। আসলে ইট দিয়ে রিপ্লেস করা যাবে কিভাবে? এমন বাক্যকে কিন্তু আবার ঘুরিয়েও লেখা যায়। তার মানে আপনি এই যে দ্যাট হি ওয়াজ রং, এটাকে চাইলে শুরুতে দিতে পারেন এইভাবে, দেখেন ইয়েস দ্যাট হি ওয়াজ রং ইজ অবভিয়াস। এবার আপনি চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, ইট ইজ অবভিয়াস। ভাই এটা বুঝছেন এমন কে কে আছেন? 4 নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে লিখে দিন 4 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু হবে, মাঝখানে দ্যাট পাওয়া যাবে, এটা নাউন ক্লজের লক্ষণ। তো সরাসরি আপনি চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন না, তবে এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। অলরেডি ইট দিয়ে রিপ্লেস করাই আছে, এই হচ্ছে ব্যাপার। তবে তাও যদি আপনাদের মন চায় যে স্যার আমি ইট দিয়ে রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে করতে পারবেন কিভাবে? জাস্ট এই পিছনের অংশটা আগে দিয়ে দিবেন। দেখেন এই যে দ্যাট হি ওয়াজ রং ইজ অবভিয়াস, সে যে ভুল এটা স্পষ্ট। এবার আপনি চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারবেন, ইট ইজ অবভিয়াস, এটা স্পষ্ট। বা 4 নাম্বারটা বুঝতে পারছেন? এমন কেউ কি আছেন? প্লিজ একটু দ্রুত বলেন, দ্রুত। 4 নাম্বারটা বুঝতে পারছেন? এমন কেউ আছেন? গুড। জাবের ভাই বুঝতে পেরেছেন, পরি খাতুন, মুস্তাফুর রহমান বুঝতে পেরেছেন, দিন ইসলাম বুঝতে পেরেছেন, সৈয়দ জান্নাতুল বুঝতে পেরেছেন। গুড, আমি জানতাম আপনারা পারবেন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমার জন্য না, আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করতেছি যে আপনারা পারতেছেন। আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ শুকরিয়া আপনারা পারতেছেন। আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করতেছি যে আলহামদুলিল্লাহ আপনারা কি ভাইয়া পারতেছেন। এটার জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আপনারা পারতেছেন। আলহামদুলিল্লাহ গুড, সবাই পারতেছে। আলহামদুলিল্লাহ গুড, সবার হয়েছে। আলহামদুলিল্লাহ সবার হয়েছে আলহামদুলিল্লাহ সবার হয়েছে। ভাই সিস্টেমটা বুঝছেন তো? সহজ সিস্টেম। এবার দেখেন পঞ্চম চেহারা প্রিপোজিশনের পরে, এটা পুরান নতুন কথাটা পুরান কথা। আর প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, এটা পুরান কথা। প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, এটা কি কথা বলেন? পুরান কথা। প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, এটা কি কথা বলেন? কলেজের সমানিক, এটা পুরান কথা, তাই না বলেন? ওকে, যাই হোক। এবার দেখেন সত্যি এই যে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হবে? অবশ্যই নাউন ক্লজ হবে, এটা পুরান কথা। প্রিপোজিশনের পরে কোনো ক্লজ হলে অবশ্যই নাউন ক্লজ হবে। প্রিপোজিশনের পরে কোনো ক্লজ শুরু হলে অবশ্যই নাউন ক্লজ হবে, তাই না? এটা পুরান কথা। প্রিপোজিশনের পরে কোনো ক্লজ হলে অবশ্যই কি হবে? নাউন ক্লজ হবে। কারণ প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন বসে। এই কথাটা একবার না, আমি শতবার বলেছি। প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন বসে, বুঝতে পেরেছেন? তাহলে লিসেন টু ওয়ার্ড এন্ড সিং, শুনো না আমি কি বলছি। কি আরে শুনো না আমি কি বলছি। লিসেন টু ওয়ার্ড এন্ড সিং, শুনো না আমি কি বলছি। তারপরে আই ওয়াজ শকড অ্যাট হাউ হি বিহেভ, আমি অবাক, আমি জাস্ট অবাক, সে কেমনে পারলো আমার সাথে এই ব্যবহারটা করতে। 10টা বছর প্রেম করে আমাকে আশা দিয়ে এখন সে কেমনে পারলো আরেকজনকে বিয়ে করতে। ছি, তাই না বলেন? তাহলে আই ওয়াজ শকড অ্যাট হাউ হি বিহেভড, আমি জাস্ট অবাক, বিস্মিত হয়ে গেলাম, সে কেমনে পারলো আমার সাথে এই ব্যবহারটা করতে। উই ক্যানট ডিপেন্ড অন হোয়াট হি হ্যাজ ডিসাইডেড, সে যেটা সিদ্ধান্ত নিয়েছে তার উপর আমরা নির্ভর করতে পারি না। উই ক্যানট ডিপেন্ড অন ইট, আমরা এটার উপর নির্ভর করতে পারি না। রুমানা কেন রে আপুমনি? রুমানা আপু কেন? যাই হোক, প্রিপোজিশনের পরে কোনো ক্লজ থাকলে, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে। কোনো ওয়ার্ড থাকলে নাউন হবে, কোনো ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ হবে, আর কোনো ক্লজ থাকলে নাউন ক্লজ হবে। এটা পুরান কথা। এটা কি কথা বলেন? পুরান কথা। 5 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখে দেন 5 কে আলহামদুলিল্লাহ। 5 নাম্বার রুলসটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 5 কে আলহামদুলিল্লাহ। 5 নাম্বার রুলসটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন 5 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 5 কে আলহামদুলিল্লাহ। এই তো গুড, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। গুড, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। গুড, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। এই তো 5 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এরপর খেয়াল করে দেখেন কলিজার টুকরা মানিকেরা 6 নাম্বার চেহারাটা, সাবজেক্ট পজিশনে কোনো ক্লজ বসলে, এটা তো পুরান কথা। সাবজেক্ট পজিশনে কেউ বসলে সেটা নাউন ক্লজ হবে, এটা পুরান কথা। সাবজেক্ট হিসেবে একমাত্র বসতে পারে নাউন। ওকে ফাইন।
তাহলে এই দেখেন এই যে আবার এই যে সাবজেক্ট পজিশনে বসছে, এই যে সাবজেক্ট পজিশনে বসছে, তারপর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। তিনটা লজিকের কারণে এটা নাউন ক্লজ। সাবজেক্ট পজিশনে বসছে, আমরা আগে বলছি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটা কি হবে, নাউন ক্লজ হবে। সাবজেক্ট পজিশনে বসলে নাউন ক্লজ হবে, ইট দিয়ে রিপ্লেস করতে বলে নাউন ক্লজ হবে। আমি বারবার বলতেছি, অলরেডি আমাদের ক্লজ করা শেষ, এখন শুধু জাস্ট রিভিশন হচ্ছে। এখন শুধু কি হচ্ছে বলেন, রিভিশন হচ্ছে। এখন শুধু কি হচ্ছে, রিভিশন হচ্ছে। ভাইয়ের কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন? আমার কথা বুঝতেছেন প্রিয় মানিকেরা? এখন শুধু কি হচ্ছে বলেন, রিভিশন হচ্ছে। এখন শুধু কি হচ্ছে বলেন, রিভিশন হচ্ছে। কি হচ্ছে, শুধু রিভিশন হচ্ছে। এখন শুধু কি হচ্ছে, রিভিশন হচ্ছে। এখন শুধু রিভিশন। শুধু রিভিশন। ওকে ফাইন, শুধু রিভিশন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, খুব মনোযোগ। আরো আমরা দেখাই, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয়, তারপরে সাবজেক্ট পজিশনে বসছে, এই যে ইজের সাবজেক্ট হয়েছে, তারপরে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, সব চিন্তাগুলো মিলে যাবে। যেভাবে চিন্তা করেন মিলে যাবে। ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ক্লজ যদি সাবজেক্ট হয় ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এই যে এটা একটা ক্লজ, তাহলে ভার্বটা কি সিঙ্গুলার ইজ হয়েছে। ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। মনে থাকবে, ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। মনে থাকবে, ক্লজ সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। ওকে, 5 নম্বর চেরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। এবার দেখেন 6 নম্বর চেরা। এম আর হোসেন ভাইয়া, শুনতে পেরেছি, আর এই কমেন্টটা করার দরকার নেই। এম আর হোসেন ভাই, হ্যাঁ, এম আর হোসেন ভাইয়া, এই কমেন্টটা আর করার দরকার নেই, শুনতে পেরেছি। হ্যাঁ, ওকে। আসলে আমাদের তো আসলে নতুনভাবে শুরু করছি। সেটা হচ্ছে প্রিয় ভাই আমার, শব্দ তো আপনার থেকে আমি বেশি শুনতে পাচ্ছি। আপনাদের তো মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা কি করে আপনাদের বাইরের যে নয়েজ সেটাকে হচ্ছে কি বলে, সেটাকে কি বলে যায় ভুলেই গেছি, মানে ক্যান্সেল করে আমার ভয়েসটাকে বেশি আপনাদের কানে মানে নিয়ে যায় বা আপনাদের কাছে শো করে। কিন্তু এই হর্নের শব্দ আমার কানে বেশি বাজতেছে, বুঝতে পেরেছেন? মানে আমি হর্নের শব্দের দ্বারা বেশি অতিষ্ঠ, আর আপনাদের কাছে একটু কম যাচ্ছে, কারণ এটা ফিল্টার করে, মাইক্রোফোনটা ফিল্টার করে আপনার কাছে কম শব্দ নিয়ে যাবে। যাই হোক, আমরা হচ্ছে একটা 3তলা বিল্ডিং এর 2 তলা ভাড়া নিয়েছি। একটা 3তলা বিল্ডিং এর নিচতলায় তো হচ্ছে সাধারণত কোনো কিছু নাই, পার্কিং টার্কিং। 2 তলা 3 তলা পর্যন্ত কাজ হয়েছে, 2 তলা 3 তলা আমরা ভাড়া নিয়ে নিয়েছি পুরোটা, আর নিচতলায় তো গ্যারেজ। এই বিল্ডিংটা হবে 6 তলা, তার মানে এই বিল্ডিং এর জায়গা নাই, বুঝছেন? এই হচ্ছে হবে। আমি আবার বলি, একটা 3তলা বিল্ডিং এর পুরো 2 তলা আমরা ভাড়া নিয়ে নিয়েছি, আর নিচতলা হচ্ছে গ্যারেজ, আর উপরে আরো 2-3 তলা বানাবে, কিন্তু এখনো মালিকের টাকা পয়সা নাই, বানাচ্ছে না। এই জন্য বানাইলে আমরা একটু উপরে নিয়ে যাব, তখন নয়েজ হবে না ইনশাল্লাহ। একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? আমরা কি পারলে এই শব্দের মধ্যে থাকি বলেন? আপনাদের তো তাও ভালো, আমার তো এই শব্দে মাথা ব্যথা করে। একটু কষ্ট করেন। ছেলেরা পরিবেশ নষ্ট করতেছে না, ছেলেরা এতবার বলতে হয় না, একটা কথা এতবার বলতে হয় না। আপনারা কি ভাবেন যে আমি শুনি না? আমি শুনি, আপনাদের প্রত্যেকটা কথাকে আমি মনোযোগের সাথে শুনি বা গুরুত্বের সাথে শুনি। হ্যাঁ, এতবার বলতে হবে না কোনো কথা। যাই হোক, খেয়াল করে দেখেন, এই যে এখানে ডিজিজেস আছে, খেয়াল করে দেখেন, ডিজিজেস মানে হচ্ছে রোগগুলো, মানে প্লুরাল। এই জন্য অনেকে কি করবে, এখানে মনে করে যে পরীক্ষায় আর আনসার করে দিয়ে চলে আসে, কিন্তু এখানে আর হবে না। কেন? কারণ দেখেন, এই যে পুরোটা এই বাক্যের সাবজেক্ট, এবং এই পুরোটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, আর ইট ইজ ইম্পর্টেন্ট হবে, বুঝতে পেরেছেন? তাহলে আবার বলছি, ক্লজ সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার, দ্যাট ভিটামিন সি কিউ ডিজিজেস, এই পুরোটা এই বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্ট হলে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হবে। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, এটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। কোনটা? ভিটামিন সি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? তাহলে ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার, ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটা কি ভাইয়া? সিঙ্গুলার, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ডিএস দোলন, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, অনেক ধন্যবাদ। ওকে, তারপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্যাট শি রাইট মেনি লেটার্স, সে যে অনেকগুলা চিঠি লেখে, ইজ নোন টু, এটা জানা আছে। আমরা চাইলে বলতে পারি ইট ইজ নোন টু, এটা আমাদের জানা আছে। যাই হোক, আজকে এটা নিয়ে আর বাড়াবাড়ি করছি না।
আমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ক্লাসের দিন বা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসের দিন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব যে আসলে ব্যাপারটা কেন এমন ঘটে, ক্লজ সাবজেক্ট হলে কেন ভার্বটা সিঙ্গুলার হয় এটা বিস্তারিত বলে দিব। আজকে আর এদিকে মুভ করতেছি না, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, এবার দেখেন সপ্তম চেহারাটা খেয়াল করে দেখেন, খুবই অ্যামেজিং। 7 নম্বর চেহারাটা কি ভাইয়া? ক্লজ মার্কার দেওয়া না থাকলে বা হাইড থাকলে যদি ভার্বের ইমিডিয়েট পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে সেটা নাউন ক্লজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের এই 7 নাম্বারটা খেয়াল করে দেখেন। এতক্ষণ আমরা ক্লজ মার্কার দিয়ে চিনতাম, এতক্ষণ আমরা ক্লজ মার্কার দিয়ে চিনতাম এটা কোন ক্লজ হবে। এখন ক্লজ মার্কারই নাই, অদ্ভুত ব্যাপার না? বুঝেন নাই মনে হয়? এখন ক্লজ মার্কারই নেই। দেখেন এখানে কোথাও ক্লজ মার্কার নাই। উই ফেল টু রিয়েলাইজ ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, কোনো ক্লজ মার্কারই নেই। কিন্তু এখানে দুইটা ক্লজ আছে, খেয়াল করে দেখেন। একটা হচ্ছে ভাইয়া এই যে সাবজেক্ট, এটা হচ্ছে ভাইয়া ভার্ব, এটা একটা ক্লজ। তারপরে এই যে এখানে একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা একটা ক্লজ। তাহলে এখানে দুইটা ক্লজ আছে, তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। বুঝবেন কি করে? দেখেন বুদ্ধি আছে, খেয়াল করে দেখেন। মানে ক্লজ মার্কার না থাকলে সুবিধা, ক্লজ মার্কার থাকলে অসুবিধা, থাকলে অসুবিধা কিভাবে? ক্লজ মার্কার থাকলে তোমাদের চিন্তা করতে হয় এটা নাউন একই না ভিন্ন জিনিস, অথবা এটা নাউন ক্লজ হবে না অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এরকম চিন্তা করতে হয়। দুইটা চিন্তা করতে হয়। অথচ ক্লজ মার্কার না থাকলে দুইটা চিন্তা করতে হয়, একটা চিন্তা করে আনসার হবে। তার মানে কি? এই দেখেন ক্রিজ, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, বা এটা হচ্ছে ক্লজ। এই যে দেখেন, এই যে এইটুকু দাগ দেওয়াই আছে, এই যে এটা একটা ক্লজ। সো ক্লজের এর আগে যদি ভার্ব থাকে, কি থাকে দেখেন? ভার্ব থাকে, কি থাকে? ভার্ব। খুব খেয়াল করে দেখেন, ভার্ব থাকে নিঃসন্দেহে নাউন ক্লজ, শেষ, এক কথা উত্তর হয়ে গেছে, নাউন ক্লজ। আমার কথাটা বুঝছেন কিনা একটু বলতে হবে। ক্লজ মার্কার থাকলে অসুবিধা, আমাদের চিন্তা করতে হয় দুইটা। ক্লজ মার্কার থাকলে ইট দিয়ে রিপ্লেস করতে হয়, এটা নাউন ক্লজ হইতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে পারে, ইট দিয়ে মিললে নাউন ক্লজ, ইট দিয়ে না মিললে অ্যাডভার্বিয়াল। কিন্তু যখন মার্কার থাকে না তখন সুবিধা, কারণ মার্কার না থাকলে সুবিধা কেমনে? এই যে ক্লজ মার্কার আগে কি আছে এটা দেখবেন, কি আছে? ভার্ব আছে, রিয়েলাইজ হচ্ছে একটা ভার্ব থাকলে সেটা নিঃসন্দেহে নাউন ক্লজ হবে। বিষয়টা বুঝছেন না? ক্লজ মার্কার থাকলে অসুবিধা, দুইটা চিন্তা করতে হয়। আর ক্লজ মার্কার না থাকলে সুবিধা, একটা চিন্তা করে অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, ক্লজ মার্কার দেখেন এখানে কিন্তু নাই, না থাকলে কি হবে? আপনি দেখবেন ক্লজের আগে কি আছে? ভার্ব আছে না নাউন আছে? যদি ভার্ব থাকে নিঃসন্দেহে এটা হয়ে যাবে নাউন ক্লজ। এবং সত্যি এটা নাউন ক্লজ। আমরা চাইলেই কিন্তু বলতে পারি, উই ফেল টু রিয়েলাইজ ইট। আমরা চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারি, আর ইট দিয়ে রিপ্লেস করতে পারলে নাউন ক্লজ। অর্থাৎ এই বাক্যের অর্থ হচ্ছে আমরা এটা অনুধাবন করতে ব্যর্থ হই। কোনটা? ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, কাজ যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এখানে কিন্তু ক্লজ মার্কার নাই ব্যাপারটা এমন না, আছে। সেটা হচ্ছে ভাইয়া দ্যাট, মনে আছে আর কি। তাহলে উই ফেল টু রিয়েলাইজ দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট। ভাই এখন বলেন বুঝছেন কিনা? একটু দ্রুত বলতে হবে প্লিজ। এখন বলেন বুঝছেন কিনা? কেউ কি আছেন যে স্যার এটা বুঝে গেছি? দ্রুত বলেন, বুঝতে পারলে বলেন যে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। 7 নম্বর জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল, এই 7 নম্বরটা বুঝতে পারলে কমেন্ট লিখেন 7 কে আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার বলছি, ক্লজ মার্কার না থাকলে সুবিধা, জাস্ট খেয়াল করে দেবেন ক্লজ মার্কার কি আছে, নাউন আছে না ভার্ব আছে। যদি ভার্ব থাকে নিঃসন্দেহে নাউন ক্লজ হবে, আর অন্য কিছু চিন্তাই করতে হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? একটু দ্রুত বলেন, 7 কে দ্রুত। ফিরোজ হোসাইন স্যার আমার কমেন্ট পড়েন না। ফিরোজ ভাইয়া আসলে সবসময় যদি কমেন্ট পড়তে থাকি তাহলে তো ক্লাস নিতে পারবো না প্রিয় ভাই আমার। যখন যার কমেন্ট সামনে আসে সেটাই পড়ি, বুঝছেন না? কারণ আমি যদি সবসময় এভাবে আপনাদের এই যে কমেন্টগুলো করতেছেন এটা নিয়ে যদি আমি সবসময় ধরে রাখি, আমি কি ক্লাস করাইতে পারবো বলেন? না তো। সো কমেন্ট মাঝে মধ্যে একটু দেখি, যার সামনে মানে যেটা সামনে চলে আসে সেটা দেখি বা পড়ি। সবসময় যদি শুধু কমেন্ট পড়তে থাকে তাহলে কি ক্লাস করাইতে পারবো বলেন? ভাই কি ক্লাস করাইতে পারবো প্রিয় ভাই বোন? পারবো না তো। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন আমরা একে একে নাউন ক্লজের 7টা চেহারা দেখলাম, এবং মজার পর হচ্ছে 7টা চেহারা ঘুরে ফিরে আসলে একটা। 7টা চেহারা আসলে ঘুরে ফিরে একটা, বলতে পারবেন সেটা কি? 7টা চেহারা ঘুরে ফিরে একটা, সেটা হচ্ছে ভাইয়া ইট দিয়ে রিপ্লেস করা যায়। খেয়াল করছেন কিনা? 7টা চেহারা পড়াইছে কিন্তু 7টা চেহারা ঘুরে ফিরে আসলে একটা চেহারা, সেটা কি? ইট দিয়ে রিপ্লেস করা যায়। তাই না বলেন? বুঝছেন? বুঝতে পেরেছেন? কে বুঝতে পেরেছেন একটু দ্রুত বলেন। আচ্ছা, জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গুড। জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ, গুড।
জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। জি স্যার বুঝছি কি আলহামদুলিল্লাহ। ওকে ওকে, এবার দেখো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ সহজ, আর বেশি সময় লাগবে না, হয়তো 10-15 মিনিট সময় লাগবে। আমরা এর মধ্যে ক্লাস আমরা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। স্যারের ক্লাস একদিন না করলে ভালো লাগে না, তাই না বান্ধবনী? ইংরেজি যা পারি তার পিছনে পিছনের মানুষটা স্যার স্যার। আচ্ছা ধন্যবাদ, আরো বেশি পারবেন ইনশাআল্লাহ, টেনশন নেই। অ্যাডজেক্টিভ ক্লজ খুব খেয়াল করে দেখেন কি হয় আমার অ্যাডজেক্টিভ ক্লজ। আগে আমরা বলেছি একই, একই হইলে কি ভাইয়া অ্যাডজেক্টিভ, আর ভিন্ন হইলে কি ভাইয়া মনে আছে? ভিন্ন হইলে কি হবে অ্যাডভার্বিয়াল। ভিন্ন হইলে কি ভাইয়া অ্যাডভার্বিয়াল। অলরেডি আমাদের পড়া শেষ, আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। এই এই যে তাহলে এই যে হোয়েন, তাহলে হোয়েন মানে কি ভাইয়া সময়, মর্নিং মানেও কি ভাইয়া সময়, তাহলে কি একই জিনিস, তাহলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। হু মানে কি মানুষ, বয় মানেও মানুষ, একই জিনিস, তাহলে কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। মিলবে, সব মিলবে, খেয়াল করে দেখেন মিলবে। হোয়ার মানে কি বোঝায়? জায়গা। হোয়ার মানে জায়গা। প্লেস মানেও কি বোঝায়? জায়গা। একই না ভিন্ন? একই। একই হইলে কি হবে অ্যাডজেক্টিভ। হোয়াই মানে কি ভাইয়া কারণ, হোয়াই মানে কারণ। রিজন মানেও কি ভাইয়া কারণ। তাহলে ক্লজ ওয়ার্কার এবং আর আগের জিনিসটা কি বোঝাচ্ছে? একই জিনিস, বুঝছেন? হোয়েন মানে জায়গা, মর্নিং মানে জায়গা, হু মানে মানুষ, বয় মানে মানুষ, হোয়ার মানে জায়গা, প্লেস মানে জায়গা, হোয়াই মানে কারণ, রিজন মানে কারণ। বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর চেহারাটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 1 কে আলহামদুলিল্লাহ। যদিও এটা আমরা আগে পড়াইছি, 1 নম্বর চেহারাটা আমরা আগে পড়িয়েছি। দ্রুত বলেন। স্যার আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু এত ভালো করে কোনো টিচার আমাকে বোঝায়নি, তাই ইংলিশে অনেক ঘাটতি ছিল, কিন্তু আপনার ক্লাস করে বুঝতে পারলাম। আগে যদি কেউ এভাবে শেখাতো তাহলে অনেক কিছু শিখতে পারতাম। ডিএস দোলন ধন্যবাদ, দোয়া করবেন। এখন থেকে পারবেন ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার দরকার নেই, এখন থেকে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনারা এক একজন আমার থেকেও বস হবেন ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা করে এটা আমি বিশ্বাস করি যে আপনারা এক একজন আমার থেকেও বস হবেন ইনশাআল্লাহ। শুধু লেগে থাকেন, ভালো কিছু হবে। বেয়াদবিমূলক কোনো কমেন্ট করিয়েন না, আপনাদের কি বলবো, হাত জোর করে অনুরোধ করছি, বেয়াদবিমূলক কোনো কমেন্ট করবেন না, করলে মন মেজাজ নষ্ট হয়ে যায়, মানে ক্লাসের মুডটাই নষ্ট হয়ে যায়। সবসময় স্যারদের প্রতি সম্মান রেখে কথা বলবেন, কারণ মনে রাখবেন আপনি একদিন স্যার হবেন, আপনি একদিন বাবা হবেন, আপনি একদিন মা হবেন। সম্মান করে কথা বলবেন, বুঝতে পেরেছেন? কোনো কিছু লাগলে অবশ্যই বলবেন, তবে সেটা অবশ্যই বিনয়ের সাথে, সেটা অবশ্যই বিনয়ের সাথে মার্জিতভাবে ভদ্রভাবে বলবেন, তাহলে পাবেন। যাই হোক, 1 নম্বর চেহারা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 2 নম্বর চেহারা কি আছে? এই যে যদি হাইট থাকে, দেখেন হাইট থাকে। সো আমি একটা বুদ্ধি আপনাদের, একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি, আপনারা আগে আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, একটা গুড নিউজ দিয়ে দিই, বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে ভাইয়া অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায় না। অ্যাডভার্বিয়াল লিখেন, সবাই লিখে রাখেন, ক্লজ এর ক্লজ মার্কার, ক্লজ মার্কার, মার্কার হাইড করা যায় না, হাইড করা যায় না। লিখে রাখেন, সবাই লিখে রাখেন, যায় না। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায় না। সবাই লিখেন, সবাই 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 লিখেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পিডিএফ দিয়ে দিব, টেনশন নাই। সবাই লিখেন দ্রুত। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায় না। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কি হাইড করা যায় না? সবাই লিখেন দ্রুত। অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কি হাইড করা যায় না। তাহলে ব্যাপারটা অনেক মজার। তার মানে যদি ক্লজ মার্কার হাইড থাকে, সেটা হয় নাউন ক্লজ হবে, নাউন ক্লজ হবে, হয় নাউন ক্লজ হবে, অথবা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অথবা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অথবা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার কি? অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায় না। নাউন ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায়, অ্যাডজেক্টিভ ক্লজের হাইড করা, ক্লজ মার্কার হাইড করা যায়। সো যদি ভার্ব থাকে, যদি ভার্ব থাকে সেটা হয়ে যাবে নাউন ক্লজ, ইট দিয়ে রিপ্লেস করা যাবে। আর যদি নাউন থাকে, যদি কি থাকে, নাউন থাকে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। চাইলে লিখে রাখতে পারেন, এভাবে ছোট্ট করে একটা টেবিলে লিখে রাখেন। নাউন ক্লজ হাইড করা যায়, অ্যাডজেক্টিভ ক্লজ হাইড করা যায়। যদি নাউন ক্লজ কখন হবে? যদি আগে ভার্ব থাকে। অ্যাডজেক্টিভ ক্লজ কখন হবে? যদি আগে নাউন থাকে। আর অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ মার্কার হাইড করা যায় না, ক্রস চিহ্ন দিয়ে দেয়। লিখে রাখেন, সবাই সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। সবাই সবাই প্লিজ, সবাই প্লিজ, সবাই প্লিজ দ্রুত বল প্লিজ। হ্যাঁ ভাইয়া, আমি বই বের করিনি, আসলে বই লেখা হচ্ছে, একটু সময় লাগবে, আসলে সময়ের ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার আর কি, সময়ের ব্যাপার।
একটু দ্রুত লিখছেন সবাই কি লিখছেন? গুড, লিখছেন? এই তো গুড, মাশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে ভালো লাগে, আপনার আসলে কথা শোনে। ওকে ফাইন, হয়ে গেল। এবার খেয়াল করে দেখেন কি হয়ে গেল। এবার এই যে ইউ লাইক, দেখেন আই উইল গিভ ইউ দ্য শাড়ি, এই যে পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল ইউ লাইক। এবার খেয়াল করে দেখেন, এটার কিন্তু ক্লজ মার্কার হাইড করা আছে, ক্লজ মার্কার নাই। এখন আমরা কেমনে মিলাবো, একই না ভিন্ন জিনিস, অথবা ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা? তাহলে আমরা আগে দেখবো কি আছে, শাড়ি। শাড়ি হচ্ছে ভাই নাউন, আর নাউন থাকলে কি হবে? ইয়েস, নাউন থাকলে অ্যাডজেক্টিভ, তার মানে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। বুঝছেন কিনা? বুঝতে পারলে কমেন্টে বি লিখেন, দ্রুত কমেন্টে বি লিখেন। বি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। সিস্টেম ক্লিয়ার? এটা ক্লজ মার্কার আগে যদি ভার্ব থাকে, নাউন ক্লজ, ক্লজ মার্কার আগে যদি নাউন থাকে অ্যাডজেক্টিভ ক্লজ।